তিন ব্যক্তিকে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে। এই তিন ব্যক্তিকে কষ্ট মোটেই দেওয়া যাবে না। এই তিন ব্যক্তি কারা? এক নাম্বার হচ্ছে প্রতিবন্ধী। প্রতিবন্ধী হতে পারে পায়ের সমস্যার কারণে প্রতিবন্ধী, অথবা দৃষ্টি শক্তির কারণে সে প্রতিবন্ধী, দৃষ্টিশক্তি কম, চোখে ভালো দেখে না, এই কারণে সে প্রতিবন্ধী, অথবা জিহ্বার জড়তার কারণে কথা স্পষ্ট করে বলতে পারে না, এজন্য হতে পারে সে প্রতিবন্ধী। প্রতিবন্ধীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল এদের সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন ছিলেন, আযান শুদ্ধ করে বলতে পারত না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর স্থলে তিনি সিনের জায়গায় সিন বলতেন, আসহাদু। তো একদিন অন্যান্য সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এই মদিনায় অনেক সুন্দর চেহারা এবং স্পষ্ট আজান দিতে পারে এমন লোকের অভাব নাই, অথচ বিলাল একজন কালো মানুষ, আপনি তাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন, তাকে বাদ দিয়ে একজন ভালো কণ্ঠওয়ালা সুন্দর ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করুন। বেশিরভাগ সাহাবারা যখন এই কথা বারবার বলতে লাগলো, আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন তিনি মুয়াজ্জিন চেঞ্জ করবেন। হযরতে বিলালকে ইশারার নামাজের পরে ডাক দিয়ে বললেন, আজ ফজর থেকে তুমি আর আজান দিও না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। যখন ফজরের ওয়াক্ত হলো, নতুন মুয়াজ্জিন আজান দিছে, মদিনার অলিতে গলিতে আজানের আওয়াজ পৌঁছে গেছে। কিন্তু কিতাবের মধ্যে এসেছে সূর্য ওঠে না। জিবরাইল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ কি ফজরের আজান হবে না? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই আজান দিয়েছে, আমরা নামাজও পড়েছি। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আজান আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত যায় নাই, আপনি পুনরায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আজান দেওয়ান। আল্লাহ রাসূল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আজান দিয়েছিলেন। তিনি যদিও প্রতিবন্ধী, জিহ্বার জড়তা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। এই জন্য প্রতিবন্ধীদের সাথে ভালো আচরণ করতে হবে। আরেকজন সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় আসলেন, কিন্তু আল্লাহ রাসূল চেহারা ঘুরিয়ে নিলেন, মুখ ফিরায় নিলেন, বুরু কুঞ্চিত করলেন, অর্থাৎ তিনি একটু বিরক্তি ভাব দেখাইলেন। পবিত্র কোরআনে সেই কথা এসেছে, আবাসা ওয়া তাওয়াল্লা, হাবিব আপনি তো উম্মে মাকতুমকে দেখে মুখ ঘুরায় নিলেন, বুরু কুঞ্চিত করলেন, আল্লাহ এটা পছন্দ করে নাই। এরপর আল্লাহ বলতেছে, আনজা আহুল আমা, অথচ অন্ধ লোকটি দ্রুত আপনার কাছে এসেছিল। ওয়ামা ইদরিকা আল্লাহু ইয়াযাক্কা, আপনি কি জানেন যদি তাকে উপদেশ দিতেন তাহলে সে আত্মশুদ্ধি অর্জন করতে পারত। এরপর আল্লাহ বলতেছে, আও ইয়াযাক্কারু ফাতানাফাহু যিকরা, যদি আপনি তাকে উপদেশ দিতেন তাহলে সে উপদেশ গ্রহণ করত এবং সে উপকৃত হতো। এরপর আল্লাহ বলতেছে, আম্মা মানিস্তাগনা, অথচ যারা বেপরোয়া কাফের, মুখ ফিরিয়ে নিচ্ছে ইসলাম থেকে, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তাদের দিকেই ঘুরে গেলেন, তাদের কথাই ভাবলেন, তাদের সাথেই গেলেন, অথচ যেই লোকটা আমার জন্য আপনার কাছে আসলো তার দিকে আপনি মুখ ফেরাইলেন না, কথা বললেন না। ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, অথচ এই সমস্ত কাফেররা যদি ঈমান নাও আনে আপনার কোনো দোষ নাই। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, অথচ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ায় আপনার কাছে এসেছিল। ওয়া হুয়া ইয়াখশা, সে আল্লাহকে ভয় করত। এরপর আল্লাহ বলতেছে, ফাআনতা আনহু তালাহা,
এটা উপদেশ মাত্র, আপনি এরম আর করবেন না। এই কোরআনের আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে গরিব, অসহায় অথবা দৃষ্টি শক্তিহীন অথবা এলাকার মধ্যে যার কোনো মর্যাদা নাই এমন মানুষকে কোনো আলেম যদি গুরুত্ব সহকারে না দেখে, ধনীদেরকে বেশি পায়রবি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করবে না। শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, যদি কোনো আলেম ধনীদের বেশি পায়রবি করে, গরিব মানুষরে অবহেলা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তালেবে এলেম নায়েবে নবীর দপ্তর থেকে তার নাম আল্লাহ তাআলা কেটে দিবে। প্রিয় ভাইরা, এই আয়াত যখন নাজিল হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রতিবন্ধীদের সাথে বেশি ভালো ব্যবহার করতেন। আপনি যদি প্রতিবন্ধীর সাথে খারাপ আচরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মোল্লা কেঁপে উঠবে। 2 নাম্বার হচ্ছে পাগল। পাগলের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ যে লোকটা পাগল তার কোনো গুনাহ নাই, সে তো বোঝে না। সে যদি জিনাও করে ফেলে, সে যদি কাউকে হত্যাও করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাপ দিবে না, পাপ তার আমলনামায় লেখা হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, রফিয়াল কলাম আন সালাসাতিন, 3 শ্রেণীর মানুষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, গুনাহ লেখা হয় না। তার মধ্যে একটি হচ্ছে পাগল, মাজনুন, তার পাপ লেখা হয় না। আর পাগলকে যদি আপনি কষ্ট দেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মোল্লা কেঁপে উঠবে। 3 নাম্বার হচ্ছে অসহায় নারী। সমাজে যারা অসহায় নারী আছে, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এদেরকে কষ্ট দেওয়া যাবে না। এদেরকে যদি কষ্ট দেন, এদেরকে যদি আঘাত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মোল্লা কেঁপে উঠবে।